হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছো। আমি আর ম্যাগি খুবই ভালো আছি, সঙ্গে গুড্ডি রয়েছে। তো এখন তো মন মেজাজ সব কিছু খুবই ভালো থাকার কথা, তাই না? আর আজকে হচ্ছে টিউসডে, সরি, আজকে হচ্ছে টিউসডে আর এখন বাজে 6:40। বিছনা টিছনা হয়ে গেছে। আমি একটু তাড়াতাড়ি আজকাল ঘুম থেকে উঠছি। আর তারপরে এখন প্লাম্বার আসবে, জানো তো। আজকে প্লাম্বারের আমার যে প্লাম্বার আর কি, পার্সোনাল, এখানে কাজ করে আমার, বাট এখানকার। তো তার 8টা অবধি ডিউটি, সকাল 8টা অবধি, রাত্রিরে ছিল। তো তাকে বলবো আর কি, আমার বেসিনে না চারপাশ দিয়ে জল নিচে পড়ছে। তো একটু হোয়াইট সিমেন্ট টিমেন্ট লাগিয়ে দেবে, এই টুকটাক আর কি। তারপর এখানে বাইরের যে বাথরুম, সেখানে সিস্টানে একটু গন্ডগোল করছে। তো এই কয়েকটা জিনিস আছে, তো আসবে আর কি। তো ওই জন্য তাড়াতাড়ি উঠেও পড়েছি। আর 6:40, আর কত দেরি কতক্ষণ আর শোবো বলো। উঠে পড়লাম, ফ্রেশ হলাম, বিছনার চাদরও পেতে নিয়েছি। কালকে মনে হয় আমি চাদরটা না আপসাইড ডাউন করে পেতেছিলাম, জানো তো। পাখিগুলো মনে হয় কালকে উল্টো ছিল। তো আজকে একদম ঠিকঠাক পেতেছি, তোমাদেরকে দেখাচ্ছি। পাখিগুলো না সোজা রয়েছে, কালকে অতটা খেয়াল করিনি। এবার নেক্সট কথাই তো রান্নাবান্না। রান্নাবান্না জানি না, আজকে হয়তো ওই মাঞ্চুরিয়ান চিকেন টিকেন করবো, কেননা মাছ ডাল এসবগুলো না খুব চলছে। তো আজকে একটু অন্যরকম। আজকে ওর বন্ধুর সঙ্গে বেরোবে, তারপরে সকালবেলা ওর আবার ব্যাংকের কিছু কাজ আছে, সেই ব্যাংকের লোক বাড়িতে আসবে। তো এইসব আছে, এইসব নিয়েই চলছে এখন। আর গল্প আড্ডা এসব তো মাঝে 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 চলেই যাচ্ছে। তবে একটাই অদ্ভুত ব্যাপার, ওর এত সহ্য শক্তি যে একবারও কমপ্লেন দিচ্ছে না যে বাপরে কি গরম। মানে আমি হলে তো বোধহয় 1000বার বলে ফেলতাম। আমি এখানে এখন থেকেই 1000বার বলে ফেলছি তোমাদের কাছে, বলো, যে পোস্তে যাচ্ছি, এই যাচ্ছি, সেই যাচ্ছি। ওর কিন্তু কোনো কমপ্লেন নেই। যাই হোক, ভালো। মানে ও এমনি খুব ইন্ট্রোভার্ট, এক্সপ্রেস করে না। আর আমি তেমনি এক্সট্রোভার্ট, তেমনি এক্সপ্রেসিভ। তো এই দিকে দুজনের মধ্যে একটু তফাৎ আছে। যাকগে, ভালো থাকুক সব সময়, এটাই আমি চাই। আর যাই হোক, চলো তোমাদের চাদরটা দেখাই। আর এখনও এইটা পাতিনি, তোমাদেরকে দেখাবো বলেই এটা পাতিনি। এটা তো পাততেই হবে, না হলে ম্যাগুরানি তো ভিজে পায়ে তাড়াক করে এর ওপর উঠে পড়বে। আর আকাশের অবস্থা তো দেখিয়ে দিলাম, আজকে একদমই ভালো, পরিষ্কার একটা দিন। তো চলো আর কি, চাটা করবো। কাজ তো আছেই, ঘুম থেকে ওঠা মানেই কাজ আরম্ভ, তাই না? চলো। এই যে দেখো, চাদরটা এইরকম। পাখিগুলো আজকে একদম ঠিক ওপর দিক করে আছে। এই যে কালকে সেমই ছিল, কিন্তু না, এটা এরকম ঘুরে গেছিল, যে কারণে পাখিগুলো এই দিকে থেকে উঠেছিল। তো আজকে ঠিক করে পেতেছি। একে দেখো, দিদির ঘর এখনো খোলেনি, দিদি ঘুমোচ্ছে, এইখানে এসে বসে আছে, দেখেছ? ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি। চলো চলো চলো, যাও। কে চেঁচাচ্ছে দেখো। হ্যাঁ, এই যে, এই যে, কে চেঁচাচ্ছে? হ্যাঁ, ও অন্য পাড়ার ডগি ঢুকেছে, তাই জন্যে সব চেঁচাচ্ছে, দেখেছো? না, দিদি ঘুমোচ্ছে এখন, এখন ডিস্টার্ব করো না, থাক, ঘুমোক। হ্যাঁ, তুমি তো বেরোবে এক্ষুনি, আবার কি? ম্যাগির ভালো লাগছে না, দিদির দরজা বন্ধ। হ্যাঁ, এখানে এসে একটু আরামে ঘুমোচ্ছে, থাকুক, বলো, ডাকবো কেন? ডেকে ও কোন কাজ করবে? অনেকক্ষণ বসে আছে। দিদি দরজা খুলে বেরিয়েছে। যাও, এবার ঘরে যাও, ঠান্ডা আছে, এসি চালিয়েছে, যাও। এনাকে রেডি করে দিয়েছি, ইনি এখন বসলেন।
আর আমি বসলাম চা নিয়ে। এখন ওটসের বিস্কিট রয়েছে, দেখেছো? ঢেলেছি আবার নতুন, সে সব শেষ হয়ে গেছে, এই একটা আধটা আছে। এই যে সব ওটসের বিস্কিট। 7টা বাজে, বাপি এসে যাবে এক্ষুনি। ম্যাগি বেরিয়ে গেল, এই যে। আর আজকে বিশাল জিনিস আমি হাতে পেলাম, জানো? এই দেখো, এটা কি? আমার ভোটার আইডি কার্ড। ভোটার কার্ড আমার নতুন হয়েছে। বললাম না অনেক কিছু কারেকশন ছিল, আমার অ্যাড্রেস ফ্যাড্রেস সব ভুল ছিল, তো নামের বানান সমস্ত ভুল। তো সেই জন্যে এত দিন পরে এই নতুন ভোটার কার্ড এসছে। এটা বাপির হাত দিয়ে নিচে সিকিউরিটি পাঠিয়ে দিয়েছে। যাক, এবার আবার খুলে দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। এই যে, এটা একটা বিরাট ব্যাপার, তাই না? এখনকার দিনে এটা মানে ঠিকঠাক তোমার হাতে থাকার খুবই দরকার। যাই হোক, চলো হাঁটাটা করে নি। ও হাঁটবো কি? ওহো, আমার প্লাম্বারকে ফোন করে ডাকতে হবে তো। ঠিক আছে, ফোন করে ডাকলেই তো আর উড়ে আসবে না, ততক্ষণ আমি হাঁটা স্টার্ট করে দিই। এই যে ভোটার কার্ড, গুড্ডি ওই এনভেলাপ থেকে বার করে দিল। এই যে অ্যাট লাস্ট এসছে। আমি তো আর ভাবছিলাম যে মানে সাইবার ক্যাফে থেকে প্রিন্ট করিয়ে নেবো কি মানে কিনা, কেননা আসছিল আর না। অবশ্য বিএলও বলেছিল যে আপনার বাড়িতে এটা পৌঁছে যাবে, তো সেটাই পৌঁছে গেছে। এই যে, যাক, এবারে অনেক ভালো করেছে মানে দেখতে। আগে যেটা ছিল এখন মানে অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তো বেশ ভালো, মানে প্যান কার্ড টাইপের দেখতে। যারা যারা তোমরা নতুন ভোটার কার্ড পেয়েছো তারা মানে বুঝতে পারবে। তো একদম প্যান কার্ডের মতোই করেছে। তো চলো আমি হাঁটাটা করে নিই। এই যে ম্যাগি এসে গেছে। গরমের মধ্যে যাও দিদির ঘরে গিয়ে বসো, হাওয়া আছে আর দিদির ঘরটা বেশ ঠান্ডা। যাও। প্লাম্বারকে ডেকেছি, তার মধ্যে আমার হাঁটা হয়ে গেল, কিন্তু প্লাম্বারের এখনো দেখা নেই। দেখি আসবে ঠিকই, কেননা ওর তো 8টা অবধি ডিউটি বললো, তার মধ্যে ঠিকই আসবে। প্লাম্বারকে কল করলাম, বললো আসছে, ওর বেসমেন্টে সব পাম্প চালানোর কাজ, তো মানে সেই ডিউটিটা করে তারপর আসছে। এই যে আমার প্লাম্বার এসে গেছে, এই বাইরের বাথরুমের সিস্টেমটা দেখছে। ম্যাগি আমি বড় হই। সাড়ে 9টা বেজে গেছে, আমি আবার চুলটাকে বেঁধেছি, আর পারা যাচ্ছে না জানো। ম্যাগির মাছটা সেদ্ধ হয়ে গেছে, আর আমাদের ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে কড়া বসিয়েছি, মাঞ্চুরিয়ানটা করব। আর এখানে চাল মানে ভাত হচ্ছে, সরি চাল হচ্ছে না, ভাত হচ্ছে। তো আজকে একটাই রান্না, সেটা হচ্ছে মাঞ্চুরিয়ান চিকেন। আর আজকে প্রপার ওয়েতে কিন্তু করছি, মানে আমি যখন মাঞ্চুরিয়ান চিকেন করি তখন এত মানে ইলাবোরেটলি ব্যাপারটা করি না। তো আজকে যেহেতু ওর জন্যে করছি, তাই জন্যে একদম প্রপার ওয়েতে করছি। তো চলো, ম্যারিনেট করে রাখা আছে, এখন ডিমটা অ্যাড করেছি। আমি তো নিজে জন্য ডিম ফিম অ্যাড করি না। যাই হোক, আর ম্যাগি যে এই গরমে কেন চেঁচাচ্ছে আমি জানি না, ও বাইরে কোথাও কিছু আওয়াজ শুনতে পেয়েছে, চেঁচাচ্ছে। তো চলো কড়াটাকে আগে চালু করি, এখনও গ্যাসটা অন করিনি। এই যে এখানে একটু সবজি কেটে নিয়েছি, কিছুই না, খুব পাতলা পাতলা করে গাজর, একটু ক্যাপসিকাম আর পেঁয়াজ এই কেটে নিয়েছি। এখানে রসুন কাটা আছে, আর এই যে ম্যারিনেট করে রাখা আছে, এখন শুধু জাস্ট ডিমটা অ্যাড করলাম। ও দিদির ঘরটা কি ঠান্ডা, এসি ফেসি চালানো ছিল, এখন অবশ্য চলছে না, তো তাই না ওই ঘরে গিয়ে বসে থাক তা না, ওই গরমের মধ্যে সেই গেট মানে মেন ডোরের কাছে গিয়ে চেঁচাচ্ছে। বলো কি বলবো, ওর বুদ্ধি আর জীবনে হবে না।
আজকেও জানলাটাকে খুলে রেখেছি, দেখেছো? না হলে না জাস্ট পারা যাচ্ছে না। আজকে এটাকে আর ডিপ ফ্রাই করছি না, এত বেশি ডিপ ফ্রাই খাওয়া হয়ে যাচ্ছে না। কালকে ফিশ ফ্রাইটা ডিপ ফ্রাই করেছিলাম, আজকে আর অতটা তেল দিইনি, তাও কম্পারেটিভলি বেশি তেলই দিয়েছি, মানে এতগুলো চিকেন ভাজবো তো। গরমে পুরো পচতে যাচ্ছে। আমি কিন্তু আমার মতো করে করছি, বুঝেছো তো? কাজেই তোমরা আবার অন্যরকমভাবে করতেই পারো, কারণ এক একজন আবার লেখো তো এটা এইভাবে করে না, ওটা ওইভাবে করে না। রান্নার জিনিস এমন যেটা নিজের মতো তুমি করে নিতেই পারো এদিক সেদিক। তো তাই জন্যে আমি আমার মতো করছি, আমি তো আর রেস্টুরেন্ট চালাতে যাচ্ছি না। আর আমি এইভাবে যেরমভাবে করি তাতে সেটাই গুড্ডি খুব ভালোবাসে, মানে খেতে ভালো লাগে। এগুলো ডিপ ফ্রাই করলেই ভালো হয়, কিন্তু এত বেশি ঘন ঘন তেল খাওয়া হয়ে যাচ্ছে না। আর আমি ওই পোড়া তেল আর রাখি না, যে কারণে আমার তেলও অনেক কমে গেছে। এই যে ফটো ফ্রেমটা আজকে গুড্ডি করে দিচ্ছে। এই গ্লুটা নিয়ে এসছে ওখান থেকে, এটা মানে একদম সুপার স্ট্রং গ্লু। আরও একটা আছে, একটা সেট নিয়ে এসছে। শুধু শুধু আমি চিপকে যাচ্ছি, মানে কয়েক সেকেন্ডে হয়ে যাওয়া উচিত। এই যে এইটা নিয়ে এসছে সুপার গ্লু, এটা এটা একটা রয়েছে আর একটা ছিল যেটা ও ইউজ করছে। এটা এত সুপার গ্লু, দেখো পেপারই চিপকে গেছে যেটার ওপর ফ্রেমটা কিন্তু রেখেছিল। এটা তো পেছনে থাকবে। হ্যাঁ সে ঠিক আছে, কোনো প্রবলেম এখন নেই। আই থিঙ্ক একদম ঠিক আছে। এত সুপার গ্লু, এটা ড্রাই হতে দিতে হবে তো। ড্রাই হয়ে গেছে, এটা ড্রাই কিন্তু ফাঁক রয়েছে দেখ। ওটা না না, এটা ভেঙে গেছিল, দেখো না, এটা পুরো ও কর্নারটা এটা নেই, ভেঙে গেছে। বাপরে, এমন পড়েছে যে ভেঙেই গেছে। এখন ঝুলিয়ে দেওয়া যাবে? এই দেখো ঝুলিয়ে দিচ্ছি। এই যে মেরামতি করে দিল, লাগিয়ে দিলাম। আর এখানে কর্নারটা একটু ফাঁক দেখছো, এটা কিছু করার নেই, এটা ভেঙে গেছে। মানে এত মানে ওপর থেকে মাটিতে পড়েছে তো, বাপরে। যাই হোক, এনে করে দিল। এদের দেখো, এরা আবার নেট এই জানলা খোলা পেয়ে ভেতর থেকে যা পড়ে আছে সেগুলো খাচ্ছে। ফটো ফ্রেমটা হয়ে গেল, একটা বড় কাজ হয়ে গেল। যুগল বলেছিল একটা কাঁটা পেরেক দিলেই হয়ে যাবে, অত সোজা। আর কাঁটা পেরেক দিলে দেখতে কত খারাপ লাগতো, এ অত মানে ডিসেন্ট ওয়েতে খুব ক্লিন ব্যাপারটা হলো এই সুপার গ্লু দিয়ে। শুধু শুধু বলো, একটা জিনিস ছিল সেটা ফেলে ভেঙে একাকার। বাস এটাই একটা লাস্ট রান্না, এটা হয়ে গেলে এবার ব্রেকফাস্টের ব্যবস্থা করব। আইস কিউব খেতেও আবার ভীষণ ভালোবাসি, আর আমি এই আইস কিউব তৈরি করে রেখেছি, তো বার করা যাচ্ছিল না জানো, এখন বার করা যাচ্ছে। দেখি হ্যাঁ, বসে বসে এখন এই আইস খাবে। এবারে আর ব্রেকফাস্টের ব্যবস্থা না করলেই নয় জানো তো, 10টা বাজতে 5 হয়ে গেছে, তারপরে আবার ম্যাগিকে খাওয়াতে হবে। এবারে আর তরমুজটা কেটে কেটে রাখিনি, তাই জন্য এখন ভুগতে হচ্ছে। এই কাটা থাকলে কত সুবিধে হতো।
এদিকে আমার মাঞ্চুরিয়ান চিকেন কমপ্লিট। দেখো গ্যাস বন্ধ করে দিয়েছি, এটা এখানেই এখন রাখছি, উপস্থিত থাকুক। ওর ব্রেকফাস্টটা রেডি করে দিয়েছি, কলা একটাই ছিল, আমার দরকার নেই কেননা আমার আপেল আছে। এইটা হচ্ছে ওর ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট কি তোর টেবিলে দেবো? অ্যাট লাস্ট বসলাম ব্রেকফাস্ট খেতে। একটাই মাত্র রান্না ছিল, তাতেও জানো এখন 10টা 20 বেজে গেছে। বাপরে বাপ, এই দেখো মহিলা এসে ওকে এখন বাটি করে ওই ফ্রিজের জল দিচ্ছি, সেই খাচ্ছে। ও ঘুরে ফিরে কেবল জল খাচ্ছে এখন, আর এইখানে যে জল আছে সেটা খায় না, ওটা তো এমনি ড্রিঙ্কিং ওয়াটার না, নর্মাল ওয়াটার। ওই ফ্রিজের জল ঢেলে ঢেলে দিচ্ছি, তাই খাচ্ছে। ওকে খাওয়াবো। ওর এত নিয়ে এসছি, ভাত আর মাছ, আজকে এই 2 পিস মাছ আছে আর ভাত আছে। আর আমার এখানে এই যে আর এই ওটস। গরমের মধ্যে আর পারছি না। আজকের মতো ভিডিওটা এই অবধিই রাখছি, জানো তো। এরপরে তো আর জানোই ম্যাগিকে খাওয়াবো, চান করব, তারপর ব্যাংকের লোক আসবে, ওর কিছু কাজ আছে, আর তারপর একটু টাইম ওর সঙ্গে স্পেন্ড করব। এখন মানে এই তো কটা দিন মাত্র আছে, এই কটা দিন একটুখানি ভাগাভাগি করে চালাই আর কি। আর তোমরা তো জানি বুঝতে ঠিকই পারবে, এবং আমার সঙ্গে অনেকটাই তোমরা সহযোগিতা করো। তো এত অবধিও যদি তোমাদের আজকের ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্টে সাবস্ক্রাইব করো। হাইপটা যারা যারা পারবে টিপে দিও। আর নিশ্চয়ই আবার ফিরে আসবো নেক্সট ভিডিওতে। ম্যাগির জন্য কি এনেছে না এনেছে সেগুলো সব নেক্সট ভিডিওতে তোমরা পাবে। তো চলো, টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে, খুব সতর্ক থাকবে। আর খুব দরকার না হলে এই রোদ্দুরে একদম বেরোতে যেও না। আর লাভ ইউ অল।